আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর সেগুলো হচ্ছে অ্যাঙ্কার কোম্পানির সাউন্ড কোরের কিছু প্রোডাক্ট। এখানে 3টা ইয়ারবাডস দেখা যাচ্ছে, আর সেগুলো সম্পূর্ণরূপেই একদম নতুনভাবে মার্কেটে এসেছে 2024 সালের যদি বেস্ট প্রোডাক্ট হিসাবে বা বলে যে ডিফাইন করার জন্য, তাহলে আমি প্রথমেই বলবো অ্যাঙ্কার কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাঙ্কারের এই 3টে প্রোডাক্ট, যেগুলো মোটামুটি বেশ অনেকেরই পছন্দের তালিকায় রয়েছেন, এবং আমি জানি যে এগুলোর নতুন নতুন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা আসলে সবারই পছন্দনীয়। এটার নাম হচ্ছে R50IT-WS ইয়ারবাডস। আমরা জানি মার্কেটে সাউন্ড কোরের অনেকগুলো ইয়ারবাডস রয়েছে, তার মধ্যে এটা অন্যতম। এর বিশেষ কারণ হচ্ছে এর আগে যতগুলো প্রোডাক্ট মার্কেটে এসেছে ওগুলোতে ANC ব্যবহার করা হয়নি, বাট এটাতে ব্যবহার করা হয়। ANC মানে তো আমরা সবাই জানি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অথবা এটাকে এভাবে ডিফাইন করা যায় যে এনভায়রনমেন্ট থেকে আসা শব্দগুলো রিডিউস করার মাধ্যমে হচ্ছে যে আপনার ANC। এবং এটাতে 10mm ড্রাইভ স্ট্রং সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.4। আপনি যদি কোনো ডিভাইসের ব্লুটুথ সিস্টেমের আপডেট ভার্সন খুঁজেন তাহলে হচ্ছে যে 5.4টা হচ্ছে বেস্ট, এবং এর মানে হচ্ছে যে আপনি স্ট্রং কানেকশন পাবেন, ডিস্টেন্স রেঞ্জ খুব ভালো পাবেন। সেটা হতে পারে এটার ক্ষেত্রে R50i ANCর ক্ষেত্রে পাবেন আপনি 10 থেকে 15 মিটার পর্যন্ত, এবং লো ল্যাটেন্সি ফর গেমিং। যারা গেম খেলেন মূলত তাদের জন্য কানেকশনটা খুব ইম্পর্টেন্ট, তারা এটাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন, বিকজ গেমিংয়ের সময় যদি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তখন হয়তো দেখা গেছে মন খারাপ হয় বা ভালো লাগে না, বা ওই প্রোডাক্টে আমাদের পছন্দের তালিকা থাকে না। সো এই ক্ষেত্রে এটার এই সমস্যাটা খুবই কম, লো ল্যাটেন্সি ফর গেমিং। এবং কলিং ফিচার্সের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুন্দর ব্যাপার হচ্ছে এটাতে 4টি মাইক ব্যবহার করা হয়েছে, যেগুলো সম্পূর্ণরূপে AI কাস্টম অ্যালগোরিদম দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আমরা বিশেষ করে বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে বা বাইরে গেলে বা যে কোনো কারণবশত আমরা চার্জ নিয়ে যে কোনো ইয়ারবাডসের ক্ষেত্রে খুবই প্যারা খাই, কারণ এগুলোর ব্যাটারি অ্যাম্পিয়ার খুবই কম দেওয়া থাকে এবং চার্জ রেঞ্জ খুব কম থাকে। সো এটার ক্ষেত্রে আমি বলবো একটু ডিফারেন্ট। আমরা ইউজুয়ালি 700 mAh এর ব্যাটারি বা ক্যাপাসিটি সহ কোনো ANC বা ইয়ারবাডস দেখিনি মার্কেটে আজ পর্যন্ত। এটাই সর্বপ্রথম যা 700 mAh এর ক্যাপাসিটির ব্যাটারি ইউজ করা হয়েছে। এর ফলে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যে আপনার যে চার্জিং কেস রয়েছে এটার মধ্যে এটা একবার চার্জ করলে 45 আওয়ার্স পর্যন্ত আপনি চার্জিং ব্যাকআপ পাবেন, যেখানে নির্দ্বিধায় ইউজ করতে পারেন কোনো রকমের হ্যাসেল ছাড়া। এবং একবার চার্জ করলে আপনি ইয়ারবাডসগুলোর মোটামুটি 10 আওয়ার্স পর্যন্ত প্লেব্যাক বা প্লে টাইম পাবেন, যেখানে মোটামুটি অন্যান্য যে ইয়ারবাডসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা দুরূহ একটা ব্যাপার। এবং এটির আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে IP54 টেস্টেড একটি প্রোডাক্ট এটি। এই বৈশিষ্ট্যের জন্য মূলত এই প্রোডাক্টটি আমার অত্যন্ত পছন্দের তালিকায় রয়েছে। আমরা অনেকেই জানি যে IP54 দ্বারা কি টেস্ট করা হয়ে থাকে একটি প্রোডাক্টের ইয়ারফোন বা যে কোনো একটি ডিভাইসের ক্ষেত্রে, যার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বালি বা ঘাম বা পানি ঢোকা থেকে বিরত রাখার যেই একটা প্রয়াস, সেটাকেই IP54 বলা হয়ে থাকে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে। ওভারঅল চার্জিং কেসটির আরেকটি সুন্দর ব্যাপার হচ্ছে যে এটার সাথে ফিক্সড করা একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে, যেটা আপনি চাইলেই যে কোনো জায়গায় যদি আপনার মোবাইল স্ট্যান্ড বা ট্রাইপড বা এই টাইপের জিনিস যেখানে আপনি চাইলে আপনার ফোনটা হ্যাং করে রাখতে পারবেন, এগুলো যদি না থাকে তাহলে আপনি চাইলেই সহজেই এই মোবাইল স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন এটা থেকে। এবং পাশাপাশি আপনি এই ইয়ারবাডসটি আপনি চাইলে 2টি ডিভাইসে একই সাথে কানেক্ট করতে পারবেন। সো এটা একটি ভালো দিক এই ইয়ারবাডসটির, যেটা অনেকেই পছন্দ করেন এবং এটার জন্যই অনেকে মূলত এটা নিয়ে থাকেন। এটাও একটি বিশেষ কারণ রয়েছে এটার মধ্যে। এবং এটার সাথে রয়েছে কিছু রাবার, যেগুলো আপনার হারায় গেলে বা ছিঁড়ে গেলে আপনি চাইলে এক্সট্রাভাবে ব্যবহার করতে পারবেন। একটি ডাটা কেবল রয়েছে, টাইপ সি ডাটা কেবল। আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই এই ভুলটি করে থাকি যে মোটামুটি অনেক বেশি ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করে যে কোনো ইয়ারবাডসকে চার্জ করি। এটা একদমই ক্ষতিকর আপনার ইয়ারবাডসের জন্য। যে কোনো সময় ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে বা চার্জিং ব্যাকআপ কম দিতে পারে। এর কারণ হচ্ছে যে এই ইয়ারবাডসটি যেই ধরনের ইন্টারফেস ইউজ করা হয়েছে সেগুলো একদমই এই বেশি ওয়াটের সাথে যায় না। সো এখন আমি আরেকটি প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে R50i। এটা R50i ANC প্রোডাক্টের আগের একটি প্রোডাক্ট। যাদের বাজেট নিয়ে একটু চিন্তা ভাবনা রয়েছে যে বেশি বাজেট নাই, আমি একটি ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছি বা ভালো ইয়ারবাডস নিতে চাচ্ছি, তাদের জন্য এই প্রোডাক্টটি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, যেটা আমার কাছে মনে হয়েছে এই যাবৎকালে আমি যতগুলো প্রোডাক্ট সেল করেছি এটার রিভিউ এবং এটার ওভারঅল যে একটা ভাইবস এটা সবারই পছন্দের।
সো এটাও একটি অ্যাঙ্কার কোম্পানির সাউন্ড করার প্রোডাক্ট। এটার মডেল হচ্ছে R50i এবং এটাতে কোনো ANC সিস্টেম নেই, তার মানে হচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই। এটার প্লে টাইম মোটামুটি R50i ANC থেকে একটু কম, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে এই প্রোডাক্টের ব্যাটারি ক্যাপাসিটিটা একটু কম, 430 mAh এর ব্যাটারি, যার জন্য স্বাভাবিকভাবে একটু ব্যাটারি চার্জ বা ব্যাকআপ কম পাওয়া যাবে। এবং আপনি যদি এই অ্যাঙ্কারের যে কেসটিকে চার্জ করেন তাহলে মোটামুটি আপনি 30 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন। এবং এই প্রোডাক্টের 2টি মাইক রয়েছে, যেটা আমরা আগের মডেলটিতে জেনেছি যে 4টি পর্যন্ত মাইক আছে, যেটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ছাড়াই। বাট এটাতে 2টি মাইক রয়েছে, কারণ এটার প্রাইসের ভ্যারিয়েশনটা আপনাকে দেখতে হবে, কারণ এটার প্রাইস আর ওইটার প্রাইসে মোটামুটি হিউজ একটি ডিফারেন্স রয়েছে। এবং এটির ব্লুটুথ ভার্সনটিও একটু আগেরটা থেকে, R50i ANC থেকে একটু আগের। আমরা বলতে পারি এখানে যে ভার্সনটি দেওয়া আছে সেটা হচ্ছে 5.3, বাট মোটামুটি আপনি বলতে পারেন অলমোস্ট সিমিলার কানেক্টিভিটি, তারপর হচ্ছে যে আপনার সাউন্ড কোয়ালিটি এবং মোটামুটি একটা ডিস্টেন্স পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন, যা মোটামুটি 10 মিটার কানেকশন লুজ হওয়া ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। এবং এটিও একটি ওয়াটার রেসিস্ট্যান্স প্রোডাক্ট, যার লেভেল হচ্ছে IPX5। এটি খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট এবং আমরা যতদূর জানি এটি অনলি ব্ল্যাক কালার হয়ে থাকে। এর আগে আমরা যেটা দেখেছি R50i ANC, ওই প্রোডাক্টের 2টি কালার হয়ে থাকে, একটি হোয়াইট কালার এবং একটি ব্ল্যাক কালার। সো প্রোডাক্টটি খুবই মসৃণ দেখতে, খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট। এবং এটার সাথে যা পাবেন 2 সেট রাবার পাবেন, যেগুলো হারায় গেলে বা ছিঁড়ে গেলে আপনি ব্যবহার করতে পারবেন। এবং টাইপ সি একটি ডাটা কেবল, মোটামুটি শর্ট কেবল আপনি বলতে পারেন, পাওয়ার ব্যাংক থেকে বা আপনি যে কোনো অ্যাডাপ্টার থেকে ইউজ করতে পারেন। সাথে একটি মেনু বই দেয়া আছে, যেটা দেখলে আপনি এক নজরে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের মধ্যে কি আছে এবং সেটিংসের ক্ষেত্রে কিভাবে সহজে সেটিংস করা যায়, সেই ব্যাপারগুলো আপনি এখান থেকে সহজেই অনুধাবন করতে পারবেন। এই প্রোডাক্টটি মোটামুটি আউটডোর ইনডোর ব্যবহারের জন্য বেস্ট একটি প্রোডাক্ট। মোটামুটি বৃষ্টির পানি, নর্মাল পানি বা ধুলাবালিতে কোনো সমস্যা হয় না, যেহেতু এটার ফিটিংসটা খুবই ভালো। এই 2টি বেস্ট প্রোডাক্টের পাশাপাশি আরেকটি যে প্রোডাক্ট নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে যে ইয়ারবাডস A20i। এটাও একটি নতুন মডেল অ্যাঙ্কার কোম্পানির, যা 2024 সালে মার্কেটে এসেছে। বিশেষ করে আমার কিছু বাইকার ভাইরা রয়েছেন যারা প্রায় কমপ্লেন করেন, মোটামুটি যারা ইয়ারবাডস ইউজ করেছেন তারা জানেন যে যেগুলো একটু লম্বা ইয়ারপডস টাইপের, ইয়ারপডস ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কারণ হেলমেট ইউজ করার পর দেখা যাচ্ছে অনেকে ইয়ারপডস ইউজ করতে পারেন না, একটু লং হওয়ার কারণে এটা ধাক্কা খেয়ে পড়ে যায় বা ঠিক মতো সেট হয় না। তাদের জন্য এই প্রোডাক্টটি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, যেটা আমি এ যাবৎকালে আমার সব থেকে অনেকগুলো সেল করেছি। এবং এর কোয়ান্টিটি যদি আমি ধরি প্রায় 100+ পার হবে। এটা 2024-এর একটি মডেল এবং খুবই সুন্দর দেখতেও, স্ট্যান্ডার্ড, সহজেই ক্যারি করা যায় এবং হেলমেটের মধ্যে ইউজ করা যায় কোনো রকমের হ্যাসেল ছাড়া। এটাতে 350 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেই ক্যাপাসিটি হিসেবে আমি মনে করি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনি চার্জিং ব্যাকআপ পাবেন একবার চার্জ করার পরে। এবং আপনার যে কেসটি রয়েছে, পাওয়ার ব্যাংক বলতে পারেন, পাওয়ার কেসটি, এই কেসটি মোটামুটি 35 থেকে 40 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিয়ে থাকবে আপনাকে। এবং এই ইয়ারবাডসটির ব্লুটুথ রেঞ্জ হচ্ছে যে মোটামুটি 10 মিটার থেকে 12 মিটার পর্যন্ত এবং এর ভার্সন হচ্ছে 5.3। কলিং ফিচার্সে এটি 6mm ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যেটা অত্যন্ত পাওয়ারফুল। এবং এই ইয়ারবাডসটির উপরের অংশ হচ্ছে টাচ, যেখানে আপনি টাচ করে প্লে, পজ এবং অ্যান্সার আর রিজেক্ট করতে পারবেন, যে কোনো কল, এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্লে করা যাবে, নেক্সট ট্র্যাক আর প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন আপনি। খুব সহজেই ব্যবহারযোগ্য একটি প্রোডাক্ট। এবং এটিও IPX5 ওয়াটারপ্রুফ লেভেল ইয়ারবাডস, 20 Hz to 20 kHz ফ্রিকোয়েন্সি রেসপন্সেস। এবং এটিও লাইট ওয়েট একটি প্রোডাক্ট এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সহজেই। আপনি বাইকার না হয়েও যদি আপনার কাছে মনে হয় আমার লম্বা ইয়ারপডসগুলো ইউজ করতে সমস্যা হয়, তাহলে আপনি এই ইয়ারবাডসটি নিতে পারেন। এবং এটার প্রাইস রেঞ্জও খুবই ভালো এবং আশা করি যে আপনারা খুব ভালো একটি সার্ভিস পাবেন এই অ্যাঙ্কার এই প্রোডাক্টগুলো নিলে। ইনডোর বলেন, আউটডোর বলেন, সব ক্ষেত্রেই এই প্রোডাক্টগুলো খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে। সো এই পর্যন্তই রইল আজকে, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এখানে আরেকটা বিষয় না বললেই না, যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি 18 মাসের ওয়ারেন্টি পাবেন। যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি চাইলে এটা ফ্রি সার্ভিস পাবেন।